হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা হলুদ আছে আর এইখানে একটা লাল আছে। তো এই লাল গুঁড়িটা এই কাঠে মেরে বের করে দিয়ে এই হলুদ গুঁড়িটা আমি পকেট করব। এই হলুদ গুঁড়ি কিন্তু এইখানে বসে ইজিভাবেও যায়। তো আসলে উদ্দেশ্য ওটা না, উদ্দেশ্য আপনারা এই লাল গুটি এই কাঠে মেরে বের করে দিয়ে এই হলুদ গুটি পকেট করবেন কিভাবে, কোন জায়গায় স্ট্রাইক বসাবেন, কতটুকু গতি দিবেন আর কোন জায়গায় নিরিখ করবেন আর কিভাবে এই গুটি বের করে দিয়ে এই হলুদ গুটি পকেট করবেন। তো এটা কিন্তু আসলে কঠিন একটা শট। যারা বোঝেন তারা তো বোঝেনি, আর যারা বোঝেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো দেখুন, এই স্ট্রাইকটা এমন এক জায়গায় বসাইতে হবে যাতে এই স্ট্রাইকটা এই গুটির এই জায়গা না লাগে। এই জায়গায় লাগলে তো এই গুটিতে লেগে যাবে। তো যাতে এই স্ট্রাইকটা এমন জায়গায় বসাইতে হবে এই গুটির একটু উপর সাইডে লাগে, প্যাড বিলে লাগে, আর স্ট্রাইক যাতে এই হলুদ মিলে যায় সেই পজিশনে স্ট্রাইকটা বসাইতে হবে। আর যখন মারবেন তখন আপনাকে একটু গতি বেশি দিতে হবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই লাল গুটি এই কাঠের কোন জায়গায় লাগলে বেরিয়ে যাবে আর কোন জায়গায় লাগলে আবার এই লাল এই হলুদের সাথে দ্বন্দ্ব হবে বা হলুদে লেগে যাবে। তো সেই রকম জায়গা এই লাল গুটির সেই রকম জায়গা লাগানো যাবে না। তো দেখুন, আমি যদি এই লালের এই জায়গা লাগাই তাহলে কিন্তু এই সাদা হলুদে লেগে যাবে। তো দেখুন, এই জায়গায় যদি লাগাই এই লাল গুটি কিন্তু এইখানে লাগছে। তো এই হলুদের তলে যদি নিরিখ করেন তাহলে এটা বেরিয়ে যাবে। আর স্ট্রাইকটা আপনাকে দিতে হবে এই হলুদ গুটির এইখানে লাগলে পরে গুড়িটা যাবে, কিন্তু স্ট্রাইক কিন্তু এইখানে নিরিখ করা যাবে না। কারণ যখন আপনি এই গুলিটা বের করে দিচ্ছেন তখন আপনাকে নিরীক্ষ করতে হবে একটু এই নিচে, এই নিচে নিরীক্ষ করলেই আপনার এই সঠিক জায়গাটা স্ট্রাইক দিয়ে লাগবে। কারণ এই গুটিতে এই প্রথমে যে স্ট্রাইক গুটিতে লাগছে এই গুটিতে লাগার কারণে স্ট্রাইক এই দিকে চলে যাবে। তো দেখুন কিভাবে আমি এই লাল গুটি বের করে দিই হলুদ গুটি পকেট করে। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু হলুদ গুটির তলে লাল গুটিটা ধরে বের করে দিয়ে হলুদ গুড়িটা পকেট করার জন্য মেরেছি। তো এটা গুড লাগ, লাল গুড়িটাও এই কাঠে লেগে ওই পকেটে চলে গেছে। তো যাই হোক, এইরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মায়ের শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে ভিডিওটা আপনাদেরকে শিখাইলাম, বোঝাইলাম, এই আইটেমে যদি না বোঝেন কমেন্ট করে বলবেন, আমি অন্যভাবে অন্য আইটেমে বিকল্প পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।